মমতার মুখে এবার বিচারিতা, হিন্দু ভোটার একত্রিত হচ্ছে, তাই কি ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নটাই উস্কে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ। 16 লক্ষ ডবল এন্ট্রি ভোট আছে, আমরা ডিলিট করার জন্য লোকসভার আগে থেকে বলেছি, এবং ভোটার লিস্টের কাজ অনলাইনে হয় না, হিয়ারিং কমপ্লিটলি হয় বিডিও অফিসে। ইনি জানেন না, ইনি এত দিনকার রাজনীতিবিদ, প্রশাসন চালিয়েছেন, কেন্দ্রে মন্ত্রী ছিলেন, 14 বছরের মুখ্যমন্ত্রী, এর সামান্য নত্যসত্য জ্ঞান আছে বলে আমার মনে হয় না। কে তার অ্যাডভাইজার বলতে পারে বলে মনে হয় না, সব তো ভয় ভয়ে থাকে। কমপ্লিটলি ফলস অ্যালিগেশন দিয়ে বিভাজন করে এই 32-33% মুসলমান ভোটটাকে ঠিক রেখে বাকি গুন্ডামি করে, কিছু বুথ দখল করে, আর কিছু ভাতা মাতা দিয়ে যেভাবেই হোক 43-44%, 45% ভোট নিয়ে 160-70টা সিট নেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এখন এই যে ভোটার নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, এর পিছনে টিএমসির একটা চক্রান্ত আছে। প্রত্যেক বিধানসভায় 5-6 হাজার 10 হাজার বাংলাদেশি মুসলিমকে ঢুকিয়ে ভোটার করা হবে, সেই চক্রান্ত চলছে। তাই আগের থেকে উল্টো গিয়ে রাখছেন, বিজেপির দিকে তীর ঘুরিয়ে দিচ্ছেন। এবং তিনি যে ভয় পেয়েছেন, যেভাবে কুম্ভের বিরোধিতা করছেন, সনাতনী বিভাগ বিরোধিতা করছেন, হিন্দু সমাজের উৎসবে ছুটি কেটে মুসলিমদের দিচ্ছেন, পশ্চিমবাংলায় হিন্দুরাও ভেলকি দেখাবে হরিয়ানা মহারাষ্ট্রের মতো। তাই মুসলিম ভোটার বাংলাদেশ থেকে রোহিঙ্গা নিয়ে এসে ঢোকানো হচ্ছে, এবং হিন্দু ভোট যে ওনার বিরুদ্ধে যাবে এটা উনি বুঝতে পেরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই বহিরাগত তত্ত্ব ধোপে টিকবে না, এ ভাষাতেই তোপ দাগলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তবে ভোটার লিস্টে কারচুপি, এ পশ্চিমবঙ্গে শুধু কারচুপি না, লুট হয়। কারচুপি, ভোটার লিস্ট, লুট। আমি বিজেপির কথা বলছি, এখানে বিজেপি কি করে, সরকার তৃণমূলের, যাদের সরকার তাদের দায়িত্ব এটা। কারচুপি করার ক্ষমতা তাদের আছে যাদের সরকার। বিজেপি যেখানে সরকার, বিজেপি সেখানে কারচুপি করে। পশ্চিমবঙ্গে যাদের সরকার তারা কারচুপি করছে। মহারাষ্ট্রের ভোটে প্রচুর ভুতুরে কারবার হয়েছে, এটা ধরা পড়ে গেছে। ভোট শেষ পার্সেন্টেজ যা, ভোটের পরে দেখা গেল পার্সেন্টেজ 10 বেড়ে গেল। দিল্লির ক্ষেত্রে পার্সেন্টেজ এদিক ওদিক হতে পারে সত্য, মহারাষ্ট্রের ক্ষেত্রেও সত্য, ধরা পড়ে গেল। উত্তর দেবার কিছু নেই। মুখ্যমন্ত্রী এখন বলছেন এজেন্সি লাগিয়ে এখানে ভোটার বাড়ানোর চেষ্টা করা যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবারের পঞ্চায়েত নির্বাচনের পর যে পার্সেন্টেজ ঘোষণা করা হলো, দুদিন পরে সেটা বেড়ে গেল কি করে? ব্যালট বাক্সে ঢুকে যাবার পর অথবা ইভিএমে ঢুকে যাবার পর ওখানে কি কোনোভাবে ছানাপোনা পাচ্ছে নাকি ভোটার? সংখ্যা কি করে বেড়ে যাচ্ছে? ভুতুরে ভোটারকে হিসেবের মধ্যে না রেখে প্রাইমারিলি ভোটার হিসেব দিয়ে দেওয়া হলো, কিন্তু পরে ভুতুরে ভোটার যোগ করে আবার হিসেব বাড়িয়ে দেওয়া হলো। ফলে যেমন করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী করে এসেছেন এতদিন, তেমন করেই মহারাষ্ট্র এবং দিল্লিতে করতে গিয়ে ধরা পড়ে গেছে। আজকে উনি সব দায়টা অন্য কারোর উপরে চাপিয়ে দিচ্ছেন। নির্বাচন কমিশনকে আক্রমণ শানাতে গিয়ে আবারও মমতার তোপ দাগলেন বাইরের রাজ্যের ভোটার নিয়ে। বাংলায় বাড়ছে অনুপ্রবেশ, বাড়ছে জনবিন্যাস বদলের বিপদ। তারপরেও মমতার টার্গেট অবাঙালি ভোটাররা। হিন্দু ঐক্যে ভয় পেয়ে কি এবার 26-এ বাঙালি অবাঙালি তাস খেলতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভোটে হারাতে হবে বাংলাকে, বাংলার সংস্কৃতি দখল করতে হবে। বহিরাগতদের বাংলা দখল করতে দেবে না, এটা বাংলা দখল করার খেলা। ভুয়ো ভোটার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় নির্বাচন কমিশন, আর সেটা করতে গিয়ে এবার বাংলায় বহিরাগত তত্ত্ব মমতার মুখে। জিজ্ঞেস মাকভানা, তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট, আহমেদাবাদ। একই এপিক কার্ডে, কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। গঙ্গারামপুর তো ঢেলে করেছে, মুর্শিদাবাদ তো ঢেলে করেছে, আহমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে। মজাটা বুঝুন। বিহার, হরিয়ানা, গুজরাটের ভোটারের নাম বাংলার ভোটার তালিকায় তোলা হচ্ছে বলে নির্বাচন কমিশনকে আক্রমণ মমতার। অথচ সেই মমতায় সাংসদ করেছেন এমন 3 জনকে যাদের কারুর বাড়ি গুজরাট, কারুর বিহার। এই যেমন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। বহরমপুর সাংসদ ইউসুফ পাঠানের মুখে উতলে উঠছে বাংলা প্রেম। एक्चुअली बहरामपुर का भी मैं धन्यवाद करता हूं कि उन्होंने मुझे फैमिली का हिस्सा बनाया। मेरा बाकी का जीवन जितना भी है बंगाल के लिए और बंगाल के लोगों के लिए समर्पित करता हूं मैं। তৃণমূলের টিকিটে জেতা সাংসদকেই বাংলায় গ্রহণযোগ্যতা বাড়াতে বলতে হচ্ছে এসব কথা।
তাই বহিরাগত ইস্যুতে মমতার ক্ষোভ কি দ্বিচারিতা নয়? গুজরাটি ঢোকানো হচ্ছে বললেই আমার ইউসুফ পাঠান, ওখানকার ওদের রাজ্যসভার সাংসদ করেছে সাকেত গোখলে, মানে যে মাঝে মাঝেই জেল খাটে, এরকম অনেকগুলো আছে। অথচ আসল অনুপ্রবেশ হচ্ছে বাংলার পশ্চিম দিক থেকে নয়, বরং পূর্ব দিকে সীমান্তের ওপার থেকে। যদিও তাতে ভ্রুক্ষেপ নেই রাজ্যের মুখ্যমন্ত্রীর। থাকবে কেন? বাংলাদেশি অনুপ্রবেশিত মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের আসল সম্পদ। তাই সীমান্তে বাংলাদেশিদের অনুপ্রবেশ রুখতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চরম অনীহা। হিন্দু ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে, হিন্দি ভাষাভাষীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। যে বিভাজনের রাজনীতিকে প্রতিষ্ঠিত করে দাও। আজকে সেই মুখ্যমন্ত্রী এবং তার দল তারা রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে তুলছে। ক্রমশ ঐক্যবদ্ধ হচ্ছে বাঙালি হিন্দুরা। তাই কি হিন্দুদের ভোট একজোট হয়ে তার বিপক্ষে যাওয়ার ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভোটের আগে বাঙালি বহিরাগত বিভাজনই কি 26-এর ভোটে মূল হাতিয়ার হতে চলেছে মমতার? রিপাবলিক বাংলা। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে উত্তেজনা হাড়োয়ার কুলটি এলাকায় একাধিক দোকানে ভাঙচুর চালানো হয়। গুরুতর আহত হচ্ছে তৃণমূলের দুজন কর্মী। বারবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন যে দলীয় কোন্দল রোধ করতে হবে, কিন্তু তার মাঝেই শাসক দলের অন্দরের কোন্দল প্রকাশ্যে। আর এবার হাড়োয়ায় কুলটি এলাকায় একাধিক দোকানে ভাঙচুর। শাসক দলের দুই গোষ্ঠীর কোন্দলের জেরেই ভাঙচুরের ঘটনা, এমনটাই অভিযোগ উঠে আসছে। গুরুতর আহত হচ্ছেন তৃণমূলের দুজন কর্মী। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের জের উত্তেজনা হাড়োয়ার কুলটি এলাকায় একাধিক দোকানে ভাঙচুর করা হয়। গুরুতর আহত তৃণমূলের দুই কর্মী, একজনের পায়ে প্লাস্টার করা হয়েছে, আরেকজন গুরুতর জখম হয়েছে। শাসক দলের অন্দরের কোন্দল বারবার বেআব্রু করে দিয়েছে শাসক দলের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা ব্যবস্থাটা কতখানি খোকলা হয়ে গিয়েছে তারও একবার বেআব্রু হয়ে গেল হাড়োয়ার কুলটির এই ঘটনায়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বারবার বার্তা দিয়েছেন যে শাসক দলের, অর্থাৎ তাদের দলের যে দলীয় কোন্দলটাকে রদ করতে হবে, একসঙ্গে কাজ করতে হবে, বাংলার স্বার্থে কাজ করতে হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা সেই কথাতেই থেকে গিয়েছে। তার কথা যে কোনোভাবে পালন করছে না দলীয় কর্মী সমর্থকরা, তারও একবার প্রমাণ করে দিল হাড়োয়ার ঘটনা। তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল, হাড়োয়ায় ব্যাপক উত্তেজনা। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব। দুজন জখম হয়েছে, এখন কি পরিস্থিতি? এলাকার আতঙ্ক কতখানি গ্রাস করেছে? কেননা দলনেত্রীর বার্তা তো এদের কানে ঢুকছে না। একদম তাই প্রণমী। দলনেত্রী যতই বলুক না কেন যে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে যে আপনারা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, কিন্তু সেই নির্দেশ কিন্তু অমান্য করে হাড়োয়ার কুলটি এলাকায় ব্যাপক পরিমাণে উত্তেজনা সৃষ্টি করছে তৃণমূলের দুই গোষ্ঠীর কর্মী সমর্থকরা। তারা তাদের মধ্যে মারামারি করছে। সেই ঘটনাকে কিন্তু কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ঘটেছে এলাকায়, এবং বিশাল পুলিশ বাহিনী কিন্তু এলাকায় মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে কিন্তু হাড়োয়া থানার সামনে। এখানে কিন্তু উভয় পক্ষ এসছে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে। এখানে প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু মোতায়েন করা হচ্ছে। তার পাশাপাশি এই ঘটনায় 18 জনকে কিন্তু পুলিশ আটক করেছে। এই ঘটনা যাতে উত্তেজনা না ছড়ায় তার জন্য কিন্তু একদিকে যেমন প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, তেমনি কিন্তু এলাকা থেকে তৃণমূলের কর্মীদের কিন্তু আটক করা হচ্ছে। প্রচুর কিন্তু তৃণমূলের যে কর্মীদের যে বাড়ির যে মহিলারা, তারা কিন্তু আতঙ্কিত হয়ে তারা কিন্তু ইতিমধ্যে এখন থানার সামনে এসে তারা আমাদের দাঁড়িয়েছে। তাদের একটাই দাবি, অবিলম্বে এলাকা শান্ত থাকুক। মানে এটা যথেষ্ট একটা আতঙ্কের মধ্যে রয়েছে। কথা বলে দেওয়ার চেষ্টা করবো। যদি এখন কি পরিস্থিতি, কি হচ্ছে? আমরা এখন খুব খারাপ পরিস্থিতি। এখন আমাদের চালান করবে, বসিরহাট চালান করবে। মানে আমাদের বাড়ি থেকে খুব মারধর, মেয়েদের হেনস্থা করেছে, খুব শাড়ি ধরে ছিঁড়াছিড়ি করেছে, বাচ্চা মেয়েদের তাদেরও ছাড়িনি, তাদেরও খুব মেরেছে। মানে ব্যাট দিয়ে পুরো বাড়ি ভাঙচুর করেছে, ব্যাট দিয়ে গাড়ি ভেঙেছে, ব্যাট দিয়ে কারা মেরেছে? ওটা মানে মাস্টারের দল। এটা এখন কতটা আতঙ্কে আছেন? এখন খুব আতঙ্কে আছে। এখন একজন মানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে একজন। আমরা থানায় কেন এসেছেন? থানায় এসছি লিখিত, মানে আমরা একটা কেস করেছিলাম, তার জন্য এসছি আজকে। ওনাদের আর কি চালান করবে, সেই আমরা এখানে এসছি। আমার স্বামী ওই ঘরে শুয়েছিল, কাজে থেকে বাড়ি এসে শান্ত হয়ে শুয়েছিল, আর এবারে গিয়ে ভাঙচুর করে গিয়ে স্বামীটারে বার করে নিয়ে চলে এসেছে। কারা মেরেছে? মেরেছে মাস্টারের দল। এখন আপনাদের কি অবস্থা? ওই স্বামী রয়েছে, তাই এসেছিলাম চাদর দেবো বলে, তা ঢুকি দিচ্ছে না তো।
বেশ অন্য বোঝাই যাচ্ছে এখনো পর্যন্ত বাসিন্দারা আতঙ্কিত, যেভাবে শাসক দলের অন্দরের কোন্দল তৈরি হচ্ছে, আর সেখানে একাধিক দোকানে ভাঙচুর, আক্রান্ত হচ্ছে 2 জন তৃণমূল কংগ্রেসের কর্মী। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব মৈত্র। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।